কোনো মঞ্চ ছিল না জাতীয় পতাকায় মোড়ানো কোনো কফিন। তবুও মাহিরিন চৌধুরীর মৃত্যু যেন এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্রের ইতিহাস হয়ে রইল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করলেন তিনি। আগুনের হলকায় দগ্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেও তার সাহসিকতা আর মানবিকতার গল্প হয়ে থাকবে ইতিহাসের পাতায়। গেল সোমবার ক্লাস চলাকালে পাশের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়, ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। আতঙ্কে শিশু শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। সেই মুহূর্তেই সামনে এগিয়ে আসেন শিক্ষিকা মাহিরিন চৌধুরী। আতঙ্কিত কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েন তিনি। তার মৃত্যুতে কেবল পরিবার নয়, কাঁদছে পুরো জাতি। বুধবার রাতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা থেকে নীলফামারী জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীও নিহত মাহিরিনের বাবার বাড়িতে হাজির হন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে নিহত শিক্ষিকা মাহিরিন চৌধুরীর স্বামী ও 2 সন্তান এবং স্বজনদের সমবেদনা জানিয়ে তাদের খোঁজ খবর নেয় প্রতিনিধি দলটি। পরে মাহিরিনের স্বামী ও 2 সন্তান এবং ভাই সহ স্বজনদের সাথে নিয়ে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কবরস্থানে মাহিরিনের সমাধিতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আমাদের মেহেরিন ম্যাডাম, ওনার যে অবদান, উনি একজন শিক্ষক ছিলেন না শুধু, উনি ছিলেন মায়ের মতো। তার প্রমাণ করে গিয়েছেন উনি প্রায় 20টা শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, এবং উনি নিজের জীবন দিয়েছেন। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। সো ওনার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তার রুহের মাগফিরাত করছি, এবং তার জন্য আমরা দোয়া করতে এবং তার পরিবারবর্গের সবার ধৈর্য এবং শক্তি দান করুক এই কামনাই করছি। আমরা এই জন্য এখানে এসেছি। আজ আমরা হারিয়েছি একজন শিক্ষিকাকে, কিন্তু পেয়েছি এক সত্যিকারের বীরকে। মাহিরিন চৌধুরী, আপনার এই ত্যাগ বাংলাদেশ কখনো ভুলবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।